গণেশ পুজোর প্রিপারেশন শুরু হয়ে গেছে। আজ সন্ধ্যাবেলা গণেশ ঠাকুর এসেছেন সোসাইটিতে, আর সন্ধ্যাবেলা থেকেই এখানে ডেকোরেশনের কাজ শুরু হয়েছে। কলা গাছ, আমের পল্লব, ফুল, আর্টিফিশিয়াল ফুল এই সমস্ত দিয়ে পুজোর জায়গাটা সাজানো হচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের সোসাইটির পার্টি হল। এইখানে গণেশ পুজো প্রতি বছর করা হয়, আর এছাড়া কারোর জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানেও এখানে বুক করে সেলিব্রেট করা হয়। এটা হচ্ছে আমাদের সোসাইটির পার্কিং এরিয়া। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ত্রিপল দিয়ে ঢাকা অংশটা, ওইখানে কাল থেকে রান্না বান্না হবে। এখানে বাইরে থেকে ঠাকুর এসে গণেশ পুজোর জন্য রান্না বান্না করেন, আর এখানে 5 দিন ধরে খাওয়া দাওয়া হয়। আর এই পাশের অংশটা যে দেখছো, এইখানেও কালকে থেকে দেখতে পাবে সবাই লোকজন বসে খাওয়া দাওয়া হই হুল্লোড় করছে। তো এই সময়টায় সব সোসাইটির লোকজনরা একত্রিত হয়ে খুব মজা করে, আনন্দ করে। এবার চলো তোমাদের ওই পাশটা দেখাই। এই দিকে রয়েছে ভলিবল কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট আর কিডস প্লে এরিয়া। ডান দিকে যে দেখতে পাচ্ছ আলোগুলো, সেগুলো অন্য অ্যাপার্টমেন্টে। আর এই যে বাঁ দিকের, এইটা আমাদের অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটগুলো, এখানে আলো দেওয়া হয়েছে। আর পুরো এরিয়াটাকে না এই কমলা রঙের এই পতাকা দিয়ে সাজানো হয়েছে। আর এই প্লেগ্রাউন্ডেই আমাদের স্বাধীনতা দিবস উদযাপন বা হোলি সব কিছু সেলিব্রেশন, তারপরে 26 জানুয়ারি সব কিছু এইখানেই হয়। আর এটা হচ্ছে কিডস প্লে এরিয়া, এখানে আমার মেয়ে বিকালবেলায় খেলতে আসে। আর এই দিকে সামনে রয়েছে আমাদের প্রতিষ্ঠিত গণেশ মন্দির, মানে আমাদের সোসাইটির যে গণেশ মন্দির রয়েছে পার্মানেন্ট, তো এটা হচ্ছে সেটা। এই জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমারও এবছর খুব ইচ্ছে হচ্ছিল পুজো করবার, কিন্তু অভিক আর আমার ব্যস্ততার কারণে আমাদের কিছুই প্রিপারেশন হয়নি। তো অভিককে অনেকক্ষণ ধরেই ফোন করছিলাম, কিন্তু ও তাও অফিস থেকে বেরোতে পারেনি। তো রাত 9টার পর অফিস থেকে ও ফিরলো, আর আমরা তখন বেরোলাম। আমাদের কিন্তু পুজোর কিচ্ছু জোগাড় হয়নি, আমরা ঠাকুর আনতে চললাম। তোমরা দেখতে থাকো, আসছে অনেক